বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আজকে আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় অত্যাধিক নিকৃষ্টভাবে আমাদের যুবক শ্রেণী, যাদের প্রতি আমরা আশা রাখি যে এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে, এরা আমাদেরকে দিক নির্দেশনা করবে, এরা আমাদেরকে পরিচালনা করবে, এরা একটি বিষয় অত্যাধিক ট্রেন্ডিং হয়ে গেছে, অত্যাধিক ফ্যাশনেবল হয়ে গেছে, অত্যাধিক ফ্যাশনের আকৃতি ধারণ করেছে। সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের সাদৃশ্য গ্রহণ করা। তা আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে বিপরীত লিঙ্গের সাদৃশ্য, আকৃতি, বেশভূষা অবলম্বন করা কতটুকু জায়েজ রয়েছে। এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ রয়েছে না কবিরা গুনাহ? আমরা এ পর্যায়ে এই আলোচনাটুকু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নিসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা ওয়া ক্বাল আখরিজুহুম মিন বুয়ুতিকুম ওয়া ক্বাল ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান ওয়া আখরাজা উমারু ফুলানান, রাওয়াহুল বুখারী। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপ করেছেন সেই সমস্ত মুখান্নিস অর্থাৎ মিনার রিজাল, সেই সমস্ত পুরুষরা যারা নারীর আকৃতি ধারণ করে, নারীর বেশ ধারণ করে, নারীর বেশভূষা গ্রহণ করে, নারীর মতো হাঁটা চলা করে, নারীর মতো কথা বলে, নারীর কণ্ঠে নকল করে, এ সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন। ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, এবং ওই সমস্ত নারী যারা পুরুষের বেশভূষা গ্রহণ করে, পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের পোশাক পরে, পুরুষের মতো চলে, পুরুষের মতো কথা বলার চেষ্টা করে, পুরুষের মতো প্যান্ট শার্ট ইত্যাদি পরে সমাজে পদার্পণ করে, সমাজে চলাফেরা করে, এই সমস্ত নারীর প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? অভিশাপ করেছেন। অকাল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, এরা যদি তোমাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে তোমরা কী করে দিও? বাড়ি থেকে বের করে দিও। সম্মানিত দর্শক শ্রোতা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান, এইভাবে লানত করার পরে, অভিশাপ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন? তিনিও একজনকে কী করেছিলেন? বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বুখারীর হাদিস 5886 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিসের ব্যাখ্যায় বলা যেতে পারে যে সকল পুরুষ কৃত্রিমভাবে নারীর বেশভূষা গ্রহণ করে, অবলম্বন করে, হিজড়া সাজে, অর্থাৎ যারা পোশাক পরিচ্ছদ, কণ্ঠস্বর, কথা বলার ধরন, হাঁটার ধরন, চলার ধরন, বসার ধরন সর্বদিক দিয়ে নারীর মতো চলাফেরা করে, নারীর মতো হয়, নারীর মতো সাজতে চায়, এ সমস্ত পুরুষের কথা বলা হয়েছে। এবং এরপরে নারীদের কথাও বলা হয়েছে, যে সমস্ত নারী পুরুষের মতো আকৃতি ধারণ করে, পুরুষের মতো বেশভূষা গ্রহণ করে, পুরুষের মতো হে চলে, তাদের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে অভিশাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, লানতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাদের প্রতিও লানত করেছেন। অত্যাধিক দুঃখের সাথে, অত্যাধিক পরিতাপের সাথে লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে বর্তমান সমাজে, বর্তমান সময়ে, বর্তমান সিচুয়েশান যেটা আমরা দেখছি, বর্তমান পরিস্থিতিটা যেটা দেখছি, আধুনিক যুবক যুবতীরা, বর্তমান সময়ের যুবক যুবতীরা মূলত এরা পূর্ববর্তী আমাদের সালফে সালেহিনদের যারা যুবক ছিল, যুবতী ছিল, এদের মতো না। আমাদের পূর্বপুরুষদের নানি দাদিরা পুরুষদেরকে পুরুষের বেশেই দেখতে পছন্দ করতেন। পুরুষ যদি কোনো দাদি নানির সামনে, কোনো আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী মুসলিম সমাজের নারীদের সামনে পুরুষেরা যদি নারীর আকৃতি, নারীর পোশাক আশাক